বাংলাদেশকে বোকা বানাতে গিয়ে ভারত নিজেরাই যে বোকার স্বর্গে বাস করছে তা আবারও প্রমাণ করে দিল। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। খালি চোখে দেখলে সাধারণ মানুষ মনে হলেও আবার অনেকে মনে করতে পারেন মানসিক ভারসাম্যহীন। তবে আসলেই কি তিনি ভারতের রয়্যাল এজেন্ট কিনা তা নিয়ে একটি যথেষ্ট সন্দেহ থেকে যায়। নীলফামারীতে ঘটেছে এমন একটি ঘটনা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ভারতের এক নারী সদস্যকে আটক করা হয়েছে। ভারতের একজন নাগরিক শূন্য লাইন অতিক্রম করার সময় 150 গজ বাংলাদেশের ভেতরে ঢুকে যায়। তারপর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সহায়তায় এই নারী সদস্যকে আটক করা হয়। উক্ত মহিলাকে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করা হলে তিনি হিন্দি ভাষায় জানায় তার বাড়ি দিল্লিতে ও শ্বশুর বাড়ি বাংলাদেশের বগুড়ায়। তবে তার কথাবার্তায় বোঝা যায় তিনি মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি। যেহেতু তিনি হিন্দি ভাষায় কথা বলেন সেহেতু তাকে ভারতীয় নাগরিক হিসেবে ধরা হয়। তারপর বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তারপর অফিসিয়ালি ভারতের বিএসএফ এর কাছে তাকে হস্তান্তর করা হয়। তবে এখানে একটি রহস্য কিন্তু উদ্ঘাটন হয়নি। এই মহিলাটি আসলেই কি মানসিক ভারসাম্যহীন নাকি ভারতের রয়্যাল এজেন্ট? এভাবে প্রতিনিয়ত ভারতের বিভিন্ন পুরুষ এবং নারী বাংলাদেশের সীমান্তে প্রবেশ করছে। হতে পারে ভারতের রয়্যাল এজেন্ট মুখোশধারী হিসেবে বাংলাদেশে প্রবেশ করছে, যা বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তায় বড় ধরনের এক হুমকি ডেকে আনছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এমন একটি ঘটনা ঘটেছে যা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর জন্য অত্যন্ত লজ্জাকর বিষয়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যকে আটক করা হয়েছে এবং তা আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর ট্যাগ সীমান্তের স্থানীয় এলাকাবাসীরা। তারপর খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ওই বিএসএফ সদস্যকে হেফাজতে নেয়। আটককৃত এই ভণ্ড বিএসএফ এর নাম প্রকাশ করা হয়েছে। তার নাম হলো গণেশ মূর্তি। ওই বিএসএফ সদস্য কিন্তু মদ্যপান করেছিল এবং মাতাল অবস্থায় তাকে আটক করেছে স্থানীয় এলাকাবাসীরা। তারা অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছে এবং উত্তেজিত জনতারা তাকে উত্তম মধ্যম দেওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ভারতে হস্তান্তর করে। দেখুন, এলাকাবাসীরা কিন্তু জানায় বিএসএফ এর ওই সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দেওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়। তারপর বিএসএফ সদস্যদেরকে খবর জানানো হলে খবর পেয়ে বিজিবির সদস্যরা তাকে হেফাজতে নেন। দেখুন, কত নিচে নামতে পারলে ভারতের বিএসএফ সদস্যরা এমন অপেশাদারিত্ব কর্তব্যহীন কাজ করতে পারে, সাধারণ জনতার হাতে ধুলাই খেতে পারে। বাংলাদেশ বিজিবির পক্ষ থেকে এমন ঘটনা কিন্তু আদৌ ঘটেনি কখনো, কিন্তু ভারতের বিএসএফ সদস্যরা হাসির পাত্র তামাশায় পরিণত হয়েছে। বাংলাদেশকে বোকা বানানোর জন্য ছদ্মবেশে ভারতের রয়্যাল এজেন্টকে প্রবেশ করানো, ভারতের বিএসএফ এর সদস্যকে বাংলাদেশে পাঠানো, সব ষড়যন্ত্রই ভারতের ব্যর্থ হয়েছে। এক কথায় বাংলাদেশকে বোকা বানাতে গিয়ে নিজেরাই বোকা বনে গেছে ভারত। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।